বেচারা আমার বরের না দাঁতটা খুব যন্ত্রণা হচ্ছে, ও তাই বলছে যে আজকে সন্ধ্যের মধ্যে না কমলে ডাক্তার দেখিয়ে আসবো। ওই যে ড্রয়ারটা আছে না আমাদের সাইড টেবিলে, ওখানে দেখ তো একবার এক্সপায়ারিটা দেখে না। আমি অর্ককে ভালো করে তেল মাখিয়ে দিলাম, অর্ক চান করতে চলে গেল, তবুও হেঁচেই যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে শনিবার, উইকেন্ডের শুরুর দিন, আর আজকে সকালে উঠেছি একটুখানি লেটে। যদিও আমি কাকিমাকে বলেছিলাম কাকিমা 8:30টায় উঠিয়ে দেবে, কাকিমা 8:30টায় উঠিয়েছিল, কিন্তু আমার বর আমাকে 8:30টার সময় ওঠায়নি, কারণ ওর ফোনেতেই তো কলটা আছে, তারপর ও আমাকে ডাকে আর কি। তো যাই হোক, আমি উঠেছি আজকে 9:10-15 নাগাদ। এবারে দেখা যাক কি করা যায় সারা দিনে। তো চলো আজকে একটা নতুন দিনটাই খুব ভালো একটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। আর সকালবেলা উঠেই তো কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কি বলবো। কিন্তু এত সুন্দর ঠান্ডা হাওয়া যে আমাকে হাউস কোটটা গলাতে হয়েছে। আর দেখো আজকে আমি সেই তোমাদের বলছিলাম না, হাতে একটা ক্রাঞ্চি লাগিয়ে যদি মুখ ধোয়া হয় তাহলে কি জলটা ড্রপ করে না, এরকম কি সত্যিই কিছু হয়? তো আজকে আমি দেখো সত্যি হাতে একটা ক্রাঞ্চি ছিল আমার ঘরে, সেটা আমি 2 দিন আগে ওই ড্রয়ারটা যখন সরালাম তখন পরিষ্কার করতে গিয়ে পেয়েছিলাম, যে আজকে সেটার হচ্ছে উপযোগে লাগিয়ে ফেলেছি আর কি। ঠিক আছে, তো লাগিয়ে দেখলাম যে হ্যাঁ সত্যি জলটা ড্রপ করে না। অবভিয়াসলি এখানে এসে জলটা আটকে যায় না। তো আমার যেটা মনে হলো যে উলেন কাঞ্চি যদি হয় ওগুলো খুব ভালো, সেই মোটা মোটা হয় না উলেন, সেই মোটা মোটা ওগুলো কিনে তোমরা হচ্ছে যে লাগাতে পারো। সত্যি জলটা ড্রপ করবে না, তো অসুবিধাও হবে না, নাহলে পুরো হাত দিয়ে জল বেয়ে বেয়ে যায়, একদম ভালো লাগে না। আর কালকে রাত্রিবেলা দেখো এখানে কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম। সরবানি তুমি বলেছিলে যে কনস্টিপেশনের জন্য এটা নাকি খুব ভালো। কিশমিশ হচ্ছে এতগুলো আমার নয়, 8-10টা কিশমিশ, তো এর মধ্যে আমার হচ্ছে 8-10টা, অর্ক একদিন ট্রাই করে দেখুক, ওর যদি ভালো লাগে তাহলে কাল থেকে ও খাবে। তো আর এই জলটা এটা নাকি কনস্টিপেশনের জন্য খুব ভালো, দেখা যাক। আমার ব্ল্যাক রেজিনস আর এমনি রেজিনস একদম মিক্সড ছিল, আমি সেটাই দিয়ে দিয়েছি। শুধু কিন্তু কিশমিশটা নয়, জলটাও খেতে পারো। একদম সোকড হয়ে গেছে তো কিশমিশগুলো, ফুলে গেছে। কিশমিশটা আগে তুলে খেয়ে নে চামচে করে, তারপরে জলটাও খাবি। খাবি পরের দিন থেকে দিলে? মিষ্টি জিনিস টক হয়ে গেল কি করে? আমিও এক্স্যাক্টলি ভাবছিলাম, ভিজে এতক্ষণ ধরে ভিজে একটু টক যদিও থাকে কিশমিশে। আজকে আমি ভাবছি, শুনছিস, আমাদের নতুন ক্যান্ডেলটা জ্বালাবো, হেজেলনাট সিনামন। হ্যাঁ একই রকম হবে, একটু আলাদা হবে, বাট নতুনটা কিনেছি, নতুনটা জ্বালাবো। জ্বালানোর জন্য একবারে হাঁ করে বসে আছি, একেবারে শুধু কফিটা হওয়ার অপেক্ষা। কফি ম্যান চলে এসছে কফি নিয়ে, চাদর লুটিয়েছে তো ভালো করে, ভেরি গুড। ও আজকেও আপনার কাপে দিয়েছেন আমাকে কফি, বাহ। আমার কাপটা ওর খুব পছন্দ হয়েছে বেসিক্যালি, বুঝতে পারছি। রোজই হচ্ছে আমার কাপে চা নিচ্ছে নিজে, আর ওর কাপে আমাকে কফি দিচ্ছে, যদিও আমার তাতে কোনো অসুবিধা নেই, আই এম হ্যাপি উইথ দ্যাট। হ্যাঁ নে তুই জ্বালা, তুই তো নতুন হচ্ছে যে জিনিস জ্বালাতে বেশি পছন্দ করিস, জ্বালা। দেখেছিস আমি তোকে কত ভালোবেসে হচ্ছে যে ট্রিট করি, নতুন কেনা হয়েছে তোকে জ্বালাতে দিলাম। আহা হা, ভালো গন্ধ বেরোচ্ছে বল। এখানে রাখ না কোথাও একটা, এইদিকে রাখ। চলো কফিটা খাই। কফিটা একটু লেবু কম হয়েছে, এই যা। এবারে তো আমি লেবু আনিনি, এবারে তো তুই গেছিলি। ও তো এবারেরটা দিসনি কেন? এবারে অর্ক শশাগুলো খুব ভালো এনেছে, কালকে রাত্রিবেলা আমরা শশা খেলাম না, কচি কচি দেখে ভালো শশাগুলো এনেছে। কফি খাওয়াও হয়ে গেছে, বাড়িতে ফোন করাও হয়ে গেছে। এরপরে এই যে টেবিলটা পরিষ্কার করে দিই, অর্ক তো হেঁচেই যাচ্ছে। আজকে তো রান্না করবে মাংসের ঝোল, শনিবার বাড়িতে আছে, তাহলে ওরকম নিশ্চয়ই মাংসের ঝোলটা রাঁধবে, তোমরা জানোই সেটা। দুটো না তিনটে? কি আছে? আলু কটা দেবো? দুটো না তিনটে? কত, 2 দিনের তো? পেঁপেও দেবো। হ্যাঁ তাহলে কটা দিবি?
তিনটে দে, দুদিনের যখন। তিনটে আলু দে আর পেঁপে দে। আলুগুলো কত বড় দেখি, কই দেখি না, সর। আর ঠিকই আছে, ওটা তিনটেই লাগবে। ও যা পারছে করুক বাবা, রান্না বান্নার তো চিন্তা নেই আমার আজকে। আর এবার আমি এডিটটা কমপ্লিট করে নিই ঝটপট করে। দেখতে এলাম অর্কর কত দূর কাটা হয়েছে। দেখো অর্কর সব কাটাকাটি হয়ে গেছে। আর কি দেখছে দেখো অর্ক। আমারও খুব ভালো লাগে এইগুলো দেখতে। আমিও কার্টুন দেখতে খুব ভালোবাসি, কিন্তু আমার কাজ আছে, কি করব। মানুষের এক একদিন এরকম দিন হয় যেদিন হচ্ছে মানুষের কাজ করতে ইচ্ছা করে না, মনে হয় বসে থাকি, শুয়ে থাকি, ল্যাদ খাই, মানে কোনো কাজই করতে ইচ্ছা করে না। এডিটের কাজ করতে ইচ্ছা করে না, ঘরের কাজ করতে ইচ্ছা করে। তো সেই রকম আজকে আমার খুব ল্যাদ খাওয়ার মন। বাট না, কাল তো আমি ছুটি নেবো। দেখো অর্ক এখানে মাংস বসিয়েও দিয়েছে, আলু পেঁপে। তাহলে কি দিয়েছিস ভেজে? লাল লাল পেঁপেগুলো, পেঁপেগুলো ইয়ে হয়ে গেছে। বাইরে থেকে বোঝা যায়নি মানে? ও তুই এটা নতুন পেঁপে যেটা কিনে এনেছিস তো ওই মাসিটার কাছ থেকে নিসনি? ও কালকেও ছিল না ওর কাছে পেঁপেগুলো, ভালো ছিল। এই বাবা, এ তো একবারে পুরো, ওই জন্য আমায় আসতে দিচ্ছিল না। আমি বললাম যে দেখবো, আমাকে ওই জন্য আসতে দিল না। দিলে কিছু বুঝতে পারলেও কিছু করার নেই না। যাই হোক, অর্ক দেখলাম এই যে জোয়ার পাপ খাচ্ছে। আমি তো আগেই জোয়ার পাপটা খাবো না, দুটো বিস্কিট খাই তারপরে জোয়ার পাপটা খাবো। ততক্ষণ তোমরা দেখো কি রাখছে। অর্কর মশলা কষাতে কষাতেই মাসি চলে এসছে, যে অর্ক খেপে গেছে। কিন্তু এইটাই মাসির টাইম, মাসি ঠিক টাইমেই এসছে। এইটাই তো মাসির টাইম বাবা, কি করা যাবে। ঠিক আছে, যেরকম হবে সেরকমই খাবো, কোনো অসুবিধা নেই। আমি বলেছি যে বাজে হলে ভালো হলে যেরকম হবে সেরকমই হবে, কি করা যাবে। চলো এগুলোকে উঠিয়ে দিই ওপরে। এগুলো তো এখন ঢালছি না আপাতত, পরে ঢালবো। রইল হো গিয়া, যাই গিয়ে। অর্ক চোখের সামনে ফুলকপির তরকারিটা গরম করে এনে খাচ্ছে, দেখে আমারও লোভ হচ্ছে। সকালবেলা এইসব আজে বাজে খেয়ে আমি হচ্ছে যে আমার অ্যাসিডিটি হবে। কিন্তু তুই চোখের সামনে খাচ্ছিস, আমার তো দেখেই লোভ হচ্ছে। একটু দে, একটু আলু দে। আমি আর ফুলকপি খাবো না বাবা, একটু আলু দে। আমার তো এরকম খাবার দেখলে লোভ হয় না। আমার কোনো দোষ নেই, আমি তোকে দিতে বারণ করেছিলাম। দেখো এখানে আমার ভিডিওটা সেভ হতে বসিয়ে দিলাম। মাসি মোটামুটি আধ ঘন্টা হবে কাজ করে চলে গেছে, আমি আর উঠিনি। অর্ক ওদিকে মাংসর ঝোলটা বসিয়ে দিয়েছে, আওয়াজ পাচ্ছে আর সুন্দর গন্ধও বেরোচ্ছে। অলমোস্ট এবার একটা সিটি পড়বে করেই মনে হচ্ছে, দারুণ গন্ধ বেরোচ্ছে। কিন্তু বেচারা আমার বরের না দাঁতটা খুব যন্ত্রণা হচ্ছে। ও তাই বলছে যে আজকে সন্ধ্যের মধ্যে না কমলে ডাক্তার দেখিয়ে আসবো। বেচারা দুবার সেন্সোডাইন দিয়ে ব্রাশও করলো, কিন্তু যন্ত্রণাটা কমছে না। দাঁতে যন্ত্রণা হলে না খুব কষ্ট হয়, আমি জানি। বলছি তোকে এখন আমি সর্ষের তেলটা মাখিয়ে দেবো, দিয়ে তুই এখন চান করে নিবি? তাহলে মাখিয়ে দিচ্ছি একটু। তেল মাখানোর আগে আমি ভাবলাম যে অর্ককে সেট জিনটা দিও, খুঁজছিল, পেয়েছি একটা। ওই যে ড্রয়ারটা আছে না আমাদের সাইড টেবিলে, ওখানে দেখ তো একবার এক্সপায়ারিটা দেখে না। আমি দেখলাম, হ্যাঁ এক্সপায়ারিটা কেটে গেছে, বাট দেখ 2024 থেকে আছে, তার মানে 25 অব্দি তো থাকবেই নাকি। জল দেবো? অর্ককে ভালো করে তেল মাখিয়ে দিলাম, অর্ক চান করতে চলে গেল। আর আজকে মাসি আসার আগে আমি এই তোয়ালেটা তুলতে বোধহয় ভুলে গেছি, এখন এখানে এসে মনে পড়ছে। যাকগে, কি আর হবে। মাসি এই দিকটা ফাঁকাই ছিল, অসুবিধা হবে না এমনি কোনো, শুধু এই তোয়ালেটা তুলতে ভুলে গেছি আমি। আর অর্ক তাই বলছে এখানে মুম্বাইতে এমনি ঠান্ডাও বেশি পড়ে না জেনারেলি, গরমও বেশি পড়ে না, এরকম ওয়েদার ছিল। এবারে গরমও প্রচুর পড়েছিল, বৃষ্টিও হয়েছে এবারে ঝমঝম করে প্রচুর। আবার ঠান্ডাটাও এখনই মনে হচ্ছে অন্যবারের থেকে বেশি, মানে এত ঠান্ডা না হলে পড়ে না মুম্বাইতে। দেখো এখানে দাঁড়িয়ে কথা বলছিলাম, এই গাছের পাতাগুলো না শুকিয়ে গেছে, একটুখানি জল দিয়ে দিই।
পাশাপাশি কারুর বাড়িতে বোধহয় ভালো রান্না হচ্ছে। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, আহা হা হা। মারাঠি খাবার কিন্তু দারুণ গন্ধ। মারাঠি খাবার বোঝা যায় কি করে? একদম খাড়া মশলার গন্ধ বেরোয়, তাহলেই বোঝা যায় যে এটা মারাঠি খাবার রান্না হচ্ছে। দেখো এই ক্যাকটাসটা কত রোদ দিলাম, জল দিলাম, তবুও কিরকম একটা হয়ে গেছে ক্যাকটাসটা। দেখে এত খারাপ লাগছে। দেখি বাড়ি থেকে এসে আর একটা ক্যাকটাস কিনবো। এইটা তো পুরোই খারাপ হয়ে গেছে, এইটা শুধু ভালো আছে আপাতত। আর একটা ছিল, ওটাও খারাপ হয়ে গেছে, ওটাও ফেলে দিতে হয়েছে। অর্ককে কত ভালো করে তেল মাখিয়ে দিলাম গায়ে, হাতে, পায়ে, তারপরে মুখেও বললাম একটু লাগা, নাকেও একটু সর্ষের তেল দিয়ে দিলাম, পায়ের নিচে সেট্রিজিন খেয়েছে, তবুও হেঁচেই যাচ্ছে। বাপরে কি বলবো। চল তাড়াতাড়ি চান টান করে নি, যে আমি চানটা করে নি, দিয়ে ঘুমিয়ে পড়বি। এবারে বাবার জন্য গায়ের ঢাকাটাও এখনো কিনে আনা হয়নি, ঠান্ডা পড়ে গেল। এই ধূপটা নতুন কিনে আনা হয়েছে, কেমন হবে কে জানে, মনে হয় তো ভালোই হবে। মঙ্গল দ্বীপের, এখানে দেখতে পাচ্ছি 5 রকম আছে। আগেও আমরা এরকম কিছু একটা আনতাম ধূপ, কিন্তু মঙ্গল দ্বীপ ছিল কিনা মনে নেই। মঙ্গল দ্বীপই ছিল, ওখানেও 5 রকম এরকম ইয়ে ছিল, সেন্ট ছিল। অর্কর পুজো দেওয়া হয়ে গেল, আর আমি এই নিচে অনেকটা তেল পড়েছিল, অর্ককে মাখিয়েছিলাম না, সেই তেলগুলোকে ভালো করে পরিষ্কার করে দিলাম। এরপরে চলো চান করতে চলে যাই। চানটা করে কি আরাম লাগছে। আর আজকে আমি এই ফুলকুমারী নাইটিটাই পরেছি, কারণ দেখো এই যে বিছানায় সমস্ত ছড়ানো তোলা হয়নি, আমি সামনে এটাই দেখতে পেলাম, এটাই পরে নিলাম। কিন্তু এই হাওয়াটা আমার আরাম লাগছে, তোতলাচ্ছি হাওয়া বলতে গিয়ে, এত আরাম লাগছে। তুই হচ্ছে গামছাটা একটা ক্লিপ দিস নি, গামছা তো উড়ে চলে যেত, হাওয়া দিচ্ছে এত। হ্যাঁ অবভিয়াসলি ক্লিপ দিয়ে দিলাম। দেখো অর্কর মাংসর ঝোল হয়ে গেছে, আহা হা হা, হেভি হয়েছে মনে হচ্ছে মাংসর ঝোলটা। যাই হোক, আর এখানে দেখো ঢ্যাঁড়স সেদ্ধ আছে আর ওটস। না ওটসটা একটু বেশিই জল দিয়ে দিয়েছিস, জলটা একটু ফেলতে হবে। ও জিজ্ঞেস করছিল, আমি বললাম না, বাট একটু ফেলতে হবে, গরমও হয়নি মনে হচ্ছে সেইভাবে। চলো এবারে ঠিকঠাক করে সমস্ত কিছু নেওয়া হয়েছে, ঝোল, ঢ্যাঁড়স, ওটস। চলো এবার খাই। আগে অল্প ঢ্যাঁড়স খেত না, এখন বলছে ভালোই লাগে। মাংস হলে ঢ্যাঁড়স সেদ্ধ হবে আমাদের প্রথম পাতে। আমাদের বাড়িতে ডাল সেদ্ধ হতো, বাট দ্যাট মেক্স নো সেন্স, কারণ ডাল সেদ্ধতেও হচ্ছে প্রোটিন, মুসুরির ডাল, আবার হচ্ছে মাংসতেও প্রোটিন, কি সেন্স হয়? তার থেকে এটা বেটার। তোদের বাড়িতে কি হতো প্রথম পাতে? উচ্চ আলু হবে। দ্যাট ইজ অলসো গুড, উচ্চ আলু। কাল থেকে আমি আংটিটা পরেছি, খুলিনি, এটা রেগুলার ওয়ারের জন্যই কিনিয়েছিলাম অর্ককে দিয়ে, মানে আমার বার্থডেতে অর্ক দিয়েছিলাম, কিন্তু হাতে জল বসে যায় বলে পড়ি না। আমার সোনা খুব ভালো লাগে, কিন্তু গোটা অঙ্গে আমার কোথাও সোনা ঠেকাতে দেখবে না, ভালো লাগে তুলে রেখে দিই। সোনার জিনিস কোন মেয়েরই না ভালো লাগে, তাই না? সবারই ভালো লাগে মোটামুটি। আমি কিনেছি লাগে না, এরকম মেয়ে পৃথিবীতে খুব কম। চলো খেয়ে দেখি। এই থালাটা খেতে বেশ ভালোই লাগছে, প্রথম দিন বলে কিনা জানি না, বাট মাংসের ঝোলটা একটু খেয়ে দেখি। প্রথমে এই পেঁপেটা মুখে দিয়েছি, পেঁপেটা পুরো মিষ্টি। কি করে পেঁপেটা একটু পুরো তো, ঝোলটা দারুণ হয়েছে, ঝোলটা ফ্যান্টাস্টিক হয়েছে, আহা হা। বাট পেঁপেটা খেতে হবে, সবজি খেতে হবে না, সে তো ঠিক আছে, বাট পেঁপেটা পুরো মিষ্টি একবারে, মানে মাংসের ঝোলে এরকম পাকা পেঁপে আলাদা করে খাবি, পরে খাবি। মেখে ফেলেছি তো, আমার মাংসের ঝোলটা ফাটাফাটি হয়েছে, খুব ভালো লাগছে। উফ কি খেলাম, কি বলবো, এত ভালো হয়েছিল ঝোলটা। আর মাংসগুলো আজকে তুলোর মতো নরম হয়ে গেছিলো, কাল থেকে ভিনিগার দিয়ে ঢোকানো ছিল তো ফ্রিজে, এবারে মানে খুব ভালো হয়েছিল খেতে। খেয়ে না আমি একটু বেশিই খেয়ে ফেলেছি, এরকম একদম মনে হচ্ছে আজকে গলা অবধি আকণ্ঠ আমি মাংসের ঝোল খেয়ে ফেলেছি। উফ
অবভিয়াসলি আমরা স্ট্রেঞ্জার থিংস দেখছিলাম খেয়ে দে। আর অর্ক দেখো বললাম কমলা লেবুগুলো এখন খাস না রে, পরে কমলা লেবু খাবি। এই মুসম্বিগুলো আজকে আমি সব কটা কেটে দেবো, দিয়ে সব এক পিস করে আমরা খেয়ে নেবো, মানে যেটা যেরকম খেতে হবে, শুধু রসটা খেয়ে চিবড়েগুলো ফেলে দেবো। বাট আজকে মুসম্বিগুলো সব কটা ভেবেছি কেটে দেবো। আর কদিন রাখবো, আগের সপ্তাহে আনা। বাট অর্ক 2খানা কমলা লেবু নিয়ে বসছে। তুই বলেছিস না মুসম্বিগুলো খাবি না, তাহলে দেখবি। 5টা বাজতে চললো। এতক্ষণ ধরে আমরা স্ট্রেঞ্জার থিংস দেখছিলাম, এত ভালো এত ভালো, ঠিক আছে। কোথা দিয়ে যে এক একটা এপিসোড শেষ হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। তোমরা যদি না দেখে থাকো তাহলে একদম নেটফ্লিক্সে স্ট্রেঞ্জার থিংসটা একবার দেখো, আই থিঙ্ক তোমাদের খুব ভালো লাগবে। যাই হোক চলো এবার শুতে যাই, চোখে আর দেখতে পাচ্ছি না। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো একটু আগে ঘুম থেকে উঠেছি, উঠে একটুখানি মোবাইল দেখছিলাম। যাই হোক চলো, মোবাইল দেখতে দেখতে আমি মানে দেখছিলাম প্রায় আধ ঘন্টার উপরে হয়ে গেছে। এরপরে উঠে পড়ি, অর্ক তো ঘুমাচ্ছিল, এতক্ষণে উঠেছে সে। ঠাকুরকে সন্ধে দিয়ে দিই ঝটপট। খন্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া কর দীন জনে। চলো সন্ধে দেওয়া হয়ে গেছে। আর তুই চা করছিস নাকি? কি আর আছে, গরম একটু জল করা। চলো চাটা বসাই। বেচারা সকাল থেকে অনেক মাংস টাংস করেছে, এ করেছে ও করেছে, আমি চাটা বসিয়ে দিই। এনে চা নে, আজকে দেখ নতুন ট্রেতে দিয়েছি, ধর একটু। চশমাটা ধুন্দলা হয়ে গেছে, অসুবিধা হচ্ছে খুব। কেন ধুন্দলা হয়ে গেছে কেন? চলো চাটা খাই। অর্ক এখন নিজের চশমা কি ধুন্দলা হয়ে গেছে সেই নিয়ে পড়েছে, চাটা ঠান্ডা হয়ে যাবে। বেশ গরম আছে এখনো পর্যন্ত। আমারটা আগে করেছিলাম, অর্কটা পরে, তবুও বেশ গরম আছে। আর যাই হোক কালকে কফি মাগ দেখছিলাম ডিমার্টে, দিয়ে আমার খুব নেওয়ার ইচ্ছে ছিল। আমি ভেবেছিলাম মায়ের জন্য 2টো কফি মাগ নিয়ে যাবো, কাকিমার দরকার নেই, কাকিমার অনেকগুলো আছে। আর মায়ের জন্য ভেবেছিলাম 2টো কফি মাগ নিয়ে যাবো, কিন্তু বুঝতে পারলাম না যে নিয়ে যেতে গিয়ে যদি ভেঙে যায়, ওই জন্য হচ্ছে যে নিলাম না। আর নাহলে নেওয়ার খুব ইচ্ছা ছিল। ওই যেটা হাতে করে দেখছিলাম সাদা লাল রঙের একটা, আর একটা তোমার কি বলবো গ্রিন ঠিক নয়, সি গ্রিন টাইপের ছিল। 2টো এত সুন্দর দেখতে লাগছিল। আর সব থেকে বড় কথা এখান থেকে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে অনেক কম দামে পাওয়া যায়, তো ওই জন্য ভাবছিলাম নিয়ে যাবো, কিন্তু সে আর হলো না। কালকে প্রায় 4টে ছোলা ভাজা এনেছিলাম, দিয়ে ওই জন্য এর মধ্যে ঢেলে রেখেছি। বেশ বড়ও আছে জায়গাটা। আর আগের ছোলা ভাজাগুলো তো খাওয়াই যাবে না, কি মানে মাটি মাটি গন্ধ, মানে সেটা খাওয়াই যাবে না। ওটা ওই যে শিশিতে ঢেলে রেখেছে, ওই শিশি শুধুই ফেলে দেবো। শিশিটাও অনেকদিন হয়ে গেছিলো, শেজওয়ান চাটনির হচ্ছে শিশি ছিল।
চাটা খেয়ে আজকে কিছুক্ষণ গল্প করলাম, তারপরে আমরা ওই স্ট্রেঞ্জার থিংস দেখছি। এখন আমাদের মাথা ওর মধ্যেই ঢুকে আছে, ঠিক আছে। আর যেহেতু ওর 4টে সিজন আছে, আর প্রত্যেকটা সিজনে কটা এপিসোড আছে? 6টা, 8টা 9টা করে আছে। তো মানে এটা একটা লং টার্মে চলবে আর কি। আর এর সিজন 5টাও নাকি খুব শিগগিরই আসবে। ওই জন্য অর্ক আমাকে জোর করে বললো এটা দেখ, এটা খুব ভালো, কারণ ওর 4টে সিজন দেখা ছিল এবং ও সব ভুলে গেছিল। তো সিজন 5-এ তো মনে করতে পারবে না, ওই জন্য আমাকে বসিয়ে দেখালো। লাস্ট টাইম ও যখন দেখেছিল আমি দেখিনি। তো যাই হোক, চলো। বাট এবারে ভাবছি একটুখানি কালকে যে এই সমস্ত জিনিসগুলো নিয়ে এসছি এগুলো তুলে দিই। তুই এক কাজ কর, ওই ব্যাগগুলো নিয়ে আয়, ওগুলো তুলে দেবো। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর সেই জন্য আমি একবার হাউস কোটটা পরলাম। বাট ঠান্ডা হাওয়াটা ভালোও লাগছে, খুব যে খারাপ লাগছে তা নয়। ঢালার ছিল সেগুলো ঢেলে দিয়েছি, আর যেগুলো মানে ঢালার জায়গা ছিল না, যেটা মুসুর ডালে এখনো অনেকটা আছে, ওই জন্য ওটাকে ভেতরে ঢুকিয়ে রেখে দিলাম। আমার তো স্টোরে থাকে জানোই তোমরা। আর তেল এবারে আমি একটা হোয়াইট অয়েল নিয়ে এলাম বটে, বাট হোয়াইট অয়েল ছিল ঘরে একটা, সেটা দেখিনি। আর চিনি ভাবছিলাম আনিনি, বাট চিনিও একটুখানি ঘর করা ছিল, তো ভালোই হয়েছে। আর জিনিসপত্র ঢোকাতে গিয়ে এই কিশমিশটা পেলাম। আজকাল তো বলেছি সকালে কিশমিশ জলটা খাবো, তো বার করে নিলাম, না হলে ভেতরে পড়ে থেকে ছাতা পড়ে যাবে। আর যাই হোক, আর এই যে ট্রেটা ধুয়ে দিলাম একটুখানি, এখানের দেখতেই পাচ্ছ ওপরটা নোংরা হয়েছে, এখন আর পরিষ্কার করছি না, বাড়ি থেকে এসে করব। এর ওপরে গোলমরিচ গুঁড়ো পড়ে গেছিলো, ওই জন্য এটাকে ধুয়ে এখানে রেখে দিয়েছি। ওটা শুকিয়ে গেলে বাকি এই সমস্ত জিনিসগুলো এখানে শিফট করে দেবো। এই ভালো করে পরিষ্কার করার ব্যাপারটা এটা আপাতত থাক, ওটা বাড়ি থেকে এসে হবে। বলছি শোন না, রাত্রিবেলা শশা একটু ছোলা ভাজা এই খেয়ে নিবি, নাকি ওই রাঙা আলুগুলো আছে ওগুলো কেটে দিবি? রাঙা আলু আছে না, ওগুলো কেটে দিবি, একটু মুসুরির ডাল বসিয়ে দেবো সেদ্ধ। আমি আর এখন ডাল ফেলা খাবি না? তাহলে ওই ছোলা ভাজা, শশা, দই। একটু দুধ খাবো, তুই শশা দই ছোলা ভাজা খা। শশার সাথে কেউ দুধ খায় না। আমি খাই। তাহলে চলো, ও যখন খাবেই না বলছে মুসুরির ডাল ফেলার, তাহলে একটুখানি ইয়ে করি, শশা কাটি। শশা নিয়ে এসছে, আজকে বাকিগুলো কেটে দিই। দেখো আজকে হচ্ছে রাতের খাবার, এই যে ছোলা ভাজা নিয়েছি একটু, কালকে অর্ক ওই জোয়ার পাফগুলো এনেছে, বললাম এর থেকে ওইটায় কিছু ছিল না, ওটা ভালো। এতে কি মশলা, এবারে কুরকুরের মতো গন্ধ যাচ্ছে জোয়ার পাফগুলো। যাই হোক, কিছু নেই, এটাই একটু খাবো। আর শশা, আর অর্কর দেখো, অর্ক শশার সাথে দুধ তো আমি জানি না কে খায়, তারপরে একবার নুন নেওয়ার বহরটা দেখো শশাতে। হাই ব্লাড প্রেশারের রুগী, সে হচ্ছে নুন নিয়েছে এত শশার সাথে। বিট নুন মানে নাকি খুব ভালো, গাদা গাদা খাওয়া যেতে পারে, কিছু বলার নেই। এর থেকে তো একটু ডাল খেলে ভালো হতো, রাঙা আলু দিয়ে সেদ্ধ করে। খেয়ে দিয়ে এতক্ষণ ধরে আমরা দুজনে মিলে টিভি দেখছিলাম। চলো এবারে শুয়ে পড়া যাক, অনেক রাতও হয়ে গেছে, প্রায় 2টো বাজতে চললো, 1:45 বাজছে। আর এখানে দেখো কিশমিশগুলোকে ভালো করে ভিজিয়ে দিয়েছি, এখনো টুকটাক কাজ আছে, এগুলো খোসাগুলো ফেলে দেবো, আর ট্রেটাকেও সেট করে দেবো। এই যে ট্রেটা ধুয়ে শুকাতে দিয়েছিলাম, হয়ে গেছে, শুকিয়ে গেছে। ট্রেটা এখানে সমস্ত জিনিসগুলো তুলে দিই, পরে বাড়ি থেকে এসে এই জায়গাটা ভালো করে একবার ক্লিন করতে হবে। বেশ অনেকদিন ভালো করে ক্লিন করা হয়নি। তখন আমি আর অর্ক একদিন বসে বসে এটা পেন্ট করেছিলাম, অনেক দিন হয়ে গেল, কিরকম কালো কালো হয়ে গেছে। ব্ল্যাক সল্টটা এখানে দেখতে পাচ্ছি না, ব্ল্যাক সল্টটা বোধহয় বাইরে আছে। চলো মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে, তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।